নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি জোসেফের ক্ষমা ও ভ্রাতৃত্ববোধ। তিনি বুঝতে পেরেছিলেন যে সবকিছুর নেপথ্যে ছিল ঈশ্বরের পরিকল্পনা। আমরা আরও জেনেছি যাকোবের বিশ্বাসী পদক্ষেপে মিশরের পথে যাত্রা, যা প্রমাণ করে যে ঈশ্বর তার প্রতিজ্ঞা সঠিক সময়ে পূর্ণ করেন। আজ আমরা আদি পুস্তক 46 ও 47 অধ্যায় আলোচনা করব। এখানে আমরা দেখব পিতা ও পুত্রের সেই মিলন, ফৌরনের দরবারে যাকোবের উপস্থিতি এবং নিজ দেশে সমাধিস্থ হওয়ার বিষয়ে যাকোবের শেষ ইচ্ছা। তাহলে চলুন আজকের পাঠ শুরু করা যাক। পবিত্র বাইবেল থেকে আমাদের ধারাবাহিক আলোচনায় আমরা বর্তমানে বাইবেলের প্রথম বই আদি পুস্তকের আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আগের দিন আমরা 46 অধ্যায় থেকে আমাদের আলোচনা শুরু করেছিলাম। এখন আমরা একটা খুব সুন্দর বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা দেখেছি যাকোবের জীবনের 3টি অধ্যায়। হারনে তার মানসিক জীবন, কনানে নিজ শক্তিতে চলার জীবন, আর এখন মিশরে বিশ্বাসী জীবন। ভয়ঙ্কর দুর্ভিক্ষের সময় মিশরে যেতে তিনি বাধ্য হয়েছিলেন। ঈশ্বর তাকে যেতে বলেছিলেন, আর এখন থেকে তিনি বিশ্বাসী এবং ঈশ্বর নির্ভর জীবনযাপন শুরু করলেন। এবার আমরা জোসেফের সাথে যাকোবের পুনর্মিলনের সুন্দর দৃশ্য দেখব। আসুন পাঠ করি আদি পুস্তক তার 46 অধ্যায়ের 29 পদ। তখন জোসেফ আপন রথ সাজাইয়া গোশনে আপন পিতা ইসরায়েলের সহিত সাক্ষাৎ করিতে গেলেন, আর তাহাকে দেখা দিয়া তাহার গলা ধরিয়া অনেকক্ষণ রোদন করিলেন। এখানে লেখা আছে জোসেফ তার বাবার গলা জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন। কতক্ষণ আমি তা জানি না, কিন্তু কি অপূর্ব দৃশ্য চিন্তা করুন। বহু বছর আগে এই পিতা পুত্রের বিয়োগ ঘটেছিল। তারা কেউ আশা করেনি তারা পুনরায় মিলিত হতে পারবেন। যাকোব তো ধরেই নিয়েছিলেন যে তার ছেলে আর জীবিত নেই, আর তাই আজ দুজনের কেউই তাদের আবেগ ধরে রাখতে পারলেন না। আসুন দেখি যাকোব কি বলছে। আমরা 30 পদ দেখি। তখন ইসরায়েল জোসেফকে কহিলেন, এখন স্বচ্ছন্দে মরিব, কেননা তোমার মুখ দেখিতে পাইলাম তুমি এখনো জীবিত আছো। মনে রাখবেন, যাকোব এই সময় অতি বৃদ্ধ, তার চলার ক্ষমতা ছিল না। ঈশ্বর তাকে এই দিনটার জন্য বাঁচিয়ে রেখেছিলেন যেন তিনি মিশরে তার হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পান। তিনি এখন ঈশ্বরের সম্পূর্ণ বিশ্বস্ত, আর তাই ইসরায়েল নামে পরিচিত। আসুন আমরা 31 থেকে 34 পদ পাঠ করি। এই সময় আমি চাইব আপনি আপনার বাইবেল থেকে আমার সঙ্গে দেখুন আদি পুস্তক 46 অধ্যায় 31 থেকে 34 পদ। পরে জোসেফ আপন ভ্রাতাদিগকে ও পিতার পরিজনকে কহিলেন, আমি গিয়া ফৌরনকে সংবাদ দিব, তাহাকে বলিব, আমার ভ্রাতারা ও পিতার সমস্ত পরিজন কনান দেশ হইতে আমার নিকটে আসিয়াছেন। তাহারা মেষপালক, তাহারা পশুপাল রাখিয়া থাকেন, আর তাহাদের গোমেশাদি পাল এবং সর্বস্ব আনিয়াছেন। তাহাতে ফৌরন তোমাদিওকে ডাকিয়া যখন জিজ্ঞাসা করিবেন, তোমাদের ব্যবসায় কি, তখন তোমরা বলিবে, আপনার এই দাস পিতৃপুরুষানুক্রমে বাল্যবধি অদ্য পর্যন্ত পশুপাল রাখিয়া আসিতেছে। তাহাতে তোমরা গোশন প্রদেশে বাস করিতে পাইবে, কেননা পশুপালক মাত্রেই মিস্রীয়দের ঘৃণাস্পদ। পৃথিবীর অনেক দেশেই পশুপালকদের কোনো সম্মান দেওয়া হয় না, কিন্তু আশ্চর্যের বিষয়, পবিত্র শাস্ত্রে এই মেষপালকদের সম্বন্ধে অনেক কথা লেখা রয়েছে। আর ইসরায়েল দেশে এখনও মানুষ মেষপাল রাখে। প্রভু যীশু উত্তম মেষপালক। তিনি নিজ মেষদের জন্য প্রাণ সমর্পণ করেন। তিনি সে মহান পালক যিনি আজও নিজ মেষদের প্রতি দৃষ্টি রাখেন। তিনি সেই প্রধান পালক যিনি আসছেন, যার অপেক্ষায় আমরা আছি। মনে রাখবেন, জগৎ তাকে গ্রহণ করেনি, তাকে ঘৃণা করেছে। আজ অনেকেই সেই প্রভু যীশুকে জগতের কাছে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করছে। তারা তার এমন মূর্তি তৈরি করেছে যেটা বাইবেলের যীশু নয়। তারা এমন যিশুর কথা বলে যিনি কুমারী মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করেননি।
তিনি কোনো আশ্চর্য কাজ করেননি, তিনি জগতের পাপের জন্য মৃত্যুবরণ করেননি, তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হননি। এই রকম কোনো যিশু কখনো ছিল না। কিন্তু আমাদের যে যিশু, তিনি পুনরুত্থিত। সেই মেষপালক প্রভু যিশুকে জগৎ গ্রহণ করেনি, আজও গ্রহণ করে না। মিশরীয়রা পশুপালকদের ঘৃণা করত, তবে আমরা দেখব রাজা ফৌরন ইসরায়েলকে গোশন প্রদেশে থাকতে দিয়েছিলেন, আর দীর্ঘদিনের জন্য এটাই তাদের বাসস্থান হয়েছিল। এরপর যোসেফের মৃত্যুর পর তারা মিশরে কৃতদাসে পরিণত হবে, কিন্তু ঈশ্বর তাদের সঙ্গে সব সময় ছিলেন। তারা একটা বড় জাতিতে পরিণত হবে এবং তারপর ঈশ্বর মসির মাধ্যমে তাদেরকে বার করে নিয়ে আসবেন। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করার আছে, ঈশ্বর কখনো যোসেফের সামনে আবির্ভূত হননি, কিন্তু তিনি সব সময় যোসেফের সাহায্যের জন্য ছিলেন। যাকবের বংশকে রক্ষা করার জন্য তিনি অনেক আগে থেকেই যোসেফকে মিশরে নিয়ে গেছিলেন। এরপর 47 অধ্যায়ে আমরা দেখব যোসেফ তার বাবাকে এবং তার ভাইদেরকে ফৌরনের সামনে উপস্থিত করছেন। মিশরের একটা অতি উর্বর এলাকা গোশন প্রদেশে যাকব তার পরিবার নিয়ে বাস করলেন। আসলে সেই দুর্ভিক্ষের সময় ওই উর্বর ভূমির কোনো মূল্য ছিল না। মিশরে আসবার আগে যাকবের জীবনে ভালো কিছু ছিল না, কিন্তু এখানে আসার আগেই তিনি একজন বিশ্বাসীতে পরিণত হয়েছিলেন। আসুন পাঠ করি আমরা 47 অধ্যায়ের প্রথম পদ। পরে যোসেফ গিয়া ফৌরনকে সংবাদ দিলেন, বলিলেন, আমার পিতা ও ভ্রাতারা আপন আপন গোমেশাদির পাল এবং সর্বস্ব কনান দেশ হইতে লইয়া আসিয়াছেন, আর দেখুন তাহারা গোশন প্রদেশে আছেন। যোসেফ আগেই তাদেরকে সেখানে থাকতে বলেছিলেন, যেন ফৌরন তাদের সেখানেই থাকতে দেন, কারণ তারা ইতিমধ্যেই সেখানেই বসবাস শুরু করেছেন। 2 এবং 3 পদে আমরা দেখি লেখা আছে, 47 অধ্যায় 2 আর 3 পদ। আর তিনি আপন ভ্রাতাদের মধ্যে 5 জনকে লইয়া ফৌরনের সম্মুখে উপস্থিত করিলেন। তাতে ফৌরন যোসেফের ভ্রাতাদিওকে জিজ্ঞাসা করিলেন, তোমাদের ব্যবসা কি? তাহারা ফৌরনকে কহিলেন, আপনার এই দাসগণ পিতৃপুরুষানুক্রমে পশুপালক। আমরা দেখেছি যে মেষপালক বা মেষপালন সম্বন্ধে মিশরীয়দের কোনো উৎসাহ ছিল না, আর তাই ইসরায়েল সন্তানদের কাছে এটা একটা সুযোগ নতুন কিছু করার। এরপরে আমরা 4 পদ থেকে পড়ি, 4 থেকে 6 পদ। তারা ফৌরনকে আরও কহিলেন, আমরা এই দেশে প্রবাস করিতে আসিয়াছি, কারণ আপনার এই দাসদের পশুপালের চরানি হয় না, কারণ কনান দেশে অতি ভারী দুর্ভিক্ষ হইয়াছে। অতএব বিনয় করি আপনার এই দাসদিগকে গোশন প্রদেশে বাস করতে দিউন। ফৌরন যোসেফকে কহিলেন, তোমার পিতা ও ভ্রাতারা তোমার কাছে আসিয়াছে, মিশর দেশ তোমার সম্মুখে রহিয়াছে, দেশের উত্তম স্থানে আপন পিতা ও ভ্রাতাদিগকে বাস করাও, তাহারা গোশন প্রদেশে বাস করুক। আর যদি তাহাদের মধ্যে কাহাকেও কাহাকেও কার্যদক্ষ লোক বলিয়া জানো, তবে তাহাদিওকে আমার পশুপালের অধ্যক্ষ পদে নিযুক্ত করো। আমরা জানি মেষপালন মিশরে প্রচলিত ছিল না, তাই ফৌরন চাইছিলেন যেন তার পশুদের চড়ানোর জন্য লোক পাওয়া যায়। আর ইতিমধ্যে আমরা দেখেছি যাকব এখন তার জীবনের সব থেকে উত্তম সময়ে পৌঁছেছেন, তিনি ঈশ্বরে নির্ভরশীল। আর যোসেফ তার পিতা যাকবকে ফৌরনের সামনে উপস্থিত করছেন। আমরা 7 পদ দেখি লেখা আছে, পরে যোসেফ আপন পিতা যাকবকে আনাইয়া ফৌরনের সম্মুখে উপস্থিত করিলেন, আর যাকব ফৌরনকে আশীর্বাদ করিলেন। লক্ষ্য করে দেখুন, যাকব ফৌরনকে আশীর্বাদ করছেন। তিনি তার নামের মর্যাদা অনুযায়ী জীবনযাপন করছেন। আমরা জানি যারা বড় হয় তারাই অন্যদের আশীর্বাদ করেন। যাকব ঈশ্বরের সাক্ষী, তাই তিনি ফৌরনকে আশীর্বাদ করছেন। এরপরে আমরা 8 পদে দেখি লেখা আছে, তখন ফৌরন যাকবকে জিজ্ঞাসা করিলেন, আপনার কত বৎসর বয়স হইয়াছে? এই সময় যাকব যদি তার আগের অবস্থায় থাকতেন, তাহলে হয়তো অহংকার করে বলতেন তিনি ছোটবেলায় কিভাবে তার ভাইকে বোকা বানিয়েছিলেন, পরে কিভাবে তার শ্বশুরকে বোকা বানিয়েছিলেন, এবং কিভাবে তিনি ধন সম্পত্তি এবং অনেক সন্তান সন্ততি লাভ করেছিলেন। কিন্তু তিনি এখন নতুন মানুষ। তাই আসুন আমরা শুনি তিনি কি বলছেন। আর আমরা 47 অধ্যায় 9 পদ পড়ি। যাকব ফৌরনকে কহিলেন,
আমার প্রবাসকালের 130 বৎসর হইয়াছে, আমার আয়ুর দিন অল্প ও কষ্টকর হইয়াছে, এবং আমার পিতৃপুরুষদের প্রবাসকালের আয়ুর তুল্য হয় নাই। যাকব যখন মিশরে পৌঁছেছেন তখন তার বয়স 130 বছর এবং মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 147 বছর, অর্থাৎ তিনি 17 বছর মিশরে কাটিয়েছিলেন। আমার মনে হয় যখন তিনি মিশরে এসেছিলেন সেই সময় তিনি মৃত্যু পথযাত্রী ছিলেন, কিন্তু যোসেফকে দেখে তিনি এত আনন্দিত হয়েছিলেন যে তার প্রাণশক্তি আরও বেড়ে গেছিল। তিনি আরও 17 বছর বেঁচেছিলেন। তিনি ফোরনের কাছে গর্ব করে অনেক কথা বলতে পারতেন, কিন্তু তিনি বলছেন আমার আয়ু অল্প। তিনি বড়াই করে বলছেন না যে কিভাবে তিনি তার বৃদ্ধ পিতাকে বোকা বানিয়েছিলেন, কিন্তু বলছেন যে তিনি তার পিতৃপুরুষদের মতন দীর্ঘায়ু হননি। এটা কি তার জীবনের পরিবর্তন নয়? তিনি কোনো অহংকার করছেন না, কিন্তু সমস্ত গৌরব ঈশ্বরকে দিচ্ছেন। আসুন আমরা 10 পদে দেখি লেখা আছে, পরে যাকব ফৌরনকে আশীর্বাদ করিয়া তাহার সম্মুখ হইতে বিদায় হইলেন। যাকব যে জায়গায় পৌঁছেছিলেন আমি সেটা বুঝতে পারি। তিনি অহংকার করে বলতে পারতেন ফৌরন মিশরের একজন মহান ব্যক্তি, কিন্তু আমিও কনান দেশে একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলাম। কিন্তু তিনি তা বলেননি। তিনি জানতেন তিনি পাপী আর ঈশ্বর তাকে উদ্ধার করেছেন। আমরা নিজেরা নিজেদের বিষয়ে কত অহংকার করি, আবার কারোর বিষয়ে অহংকার করে বলি তারা কত মহান। কিন্তু সত্যি কথা বলতে আমরা সবাই একদল পাপী। অহংকার করার মতো আমাদের কিছুই নেই, কেবলমাত্র সেই আশ্চর্য মুক্তিদাতা যার অনুগ্রহ আমাদের প্রতি সবসময় রয়েছে। আমরা কেবল তারই প্রশংসা করতে পারি। আমরা কেউই আমাদের পিতৃপুরুষদের থেকে উত্তম নই। এক যুবক বলছিল সে তার বাবার জন্য কলেজ জীবনে খুবই লজ্জিত হতো। তার বাবা একজন বাইবেল শিক্ষক ছিলেন। যেখানে তার বাবা প্রচার করত সে সেখানে যেত না, শরীর খারাপের ভান করে শুয়ে থাকত। প্রচারক বাবার বিষয়ে সে এতটাই লজ্জিত ছিল যে সে তার বাবার পরিচয় দিতেও চাইতো না। সেই ছেলেটি কলেজের পড়াশোনা শেষ করে ব্যবসা করতে শুরু করেছিল। ব্যবসা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে কিছুদিন কাটানোর পর সে ঘরে ফিরে এসেছিল, আর ঘরে ফিরে এসে দেখলো তার বাবা কত উন্নতি করেছেন। তিনি এখন অত্যন্ত ভালো বাইবেল শিক্ষক। সে ভাবত তার বাবা বোকা, কিন্তু এখন বাবার সম্পর্কে তার ধারণা পাল্টে গেল। সে বুঝতে পারল যে তার বাবা পরিবারের বোঝা বহন করছেন এবং একজন যোগ্য বাইবেল শিক্ষক হিসেবে কাজ করছেন। সে বুঝতে পারল তার বাবা তার থেকে অনেক বেশি বুদ্ধিমান। আমরা অনেকেই এইভাবে আমাদের পূর্বপুরুষদের সম্বন্ধে ভাবি, কিন্তু যাকব তা ভাবেননি, কারণ তিনি এখন সম্পূর্ণ পরিবর্তিত মানুষ। আসুন আমরা দেখি 11 পদে লেখা আছে, তখন যোসেফ ফৌরনের আজ্ঞানুসারে মিশর দেশের উত্তম অঞ্চলে রামিসেস প্রদেশে অধিকার দিয়া আপন পিতা ও ভ্রাতাদিগকে বসাইয়া দিলেন। এই রামিসেস হল গোশন প্রদেশ, যেটা অতি উর্বর জমি। এরপরে 12 আর 13 পদে আমরা দেখি লেখা আছে, আর যোসেফ আপন পিতা ও ভ্রাতাদিগকে এবং পিতার সমস্ত পরিজনকে তাহাদের পরিবার অনুসারে ভোগ্যদ্রব্য দিয়া প্রতিপালন করিলেন। তৎকালে সমগ্র দেশে ভোগ্যদ্রব্য ছিল না, কারণ অতি ভারী দুর্ভিক্ষ হইয়াছিল। তাহাতে মিশর দেশ ও কনান দেশ দুর্ভিক্ষ প্রযুক্ত অবসন্ন হইয়া পড়িল। এখানে শুধু মিশর আর কনানের কথা বলা হয়েছে, কারণ এই কাহিনী এই দুটো জায়গারই। তবে গোটা আফ্রিকাতেই এই দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, কারণ নীল নদীতে বন্যা হয়নি, যা মিশরের শস্য উৎপাদনের জন্য জরুরি ছিল। যাকব যদি সেই সময় কনান দেশে থাকতেন তাহলে তিনিও সপরিবারে ধ্বংস হতেন, কিন্তু মিশরে আগে থেকেই শস্য সংগ্রহ করে রাখা হয়েছিল। 14 পদে আমরা দেখি লেখা আছে, আর মিশর দেশে ও কনান দেশে যত রৌপ্য ছিল লোকে তাহা দিয়া শস্য ক্রয় করাতে যোসেফ সেই সমস্ত রৌপ্য সংগ্রহ করিয়া ফৌরনের ভাণ্ডারে আনিলেন। এবারে আমরা আরেকটা বিষয় দেখব, যে বিষয়ে অনেকেই যোসেফের সমালোচনা করে থাকেন। অনেকে বলেন যোসেফ এই দুর্ভিক্ষের সময় লোকেদের দারিদ্রতার সুযোগ নিয়েছিলেন এবং অনেক জমি কিনেছিলেন। কিন্তু মনে রাখবেন, যোসেফ ফৌরনের প্রতিনিধি হিসেবে কাজ করেছিলেন। তিনি নিজের জন্য কিছুই করেননি, সুতরাং তাকে সেদিক থেকে খুব একটা খারাপ লোক বলা যায় না। সমালোচকেরা তার বিষয়ে ভুল বলে।
আমরা জানি কোনো দেশের সরকার যদি কোনো উন্নয়নমূলক কাজের জন্য সাধারণ মানুষের জমি অধিগ্রহণ করে তখন তারা সেই জমির অনেক বেশি দাম পান। এটাই তো নিয়ম। আর আমার মনে হয় মিশরেও সেটাই হয়েছিল। তিনি লোকদের বেঁচে থাকার খাদ্য জুগিয়েছিলেন এবং তার পরিবর্তে জমি কিনেছিলেন। তিনি চাহিদা এবং যোগানের যে নীতি, সেই নীতি মেনেই কাজ করেছিলেন। আসুন এখন একটু বড় অংশ পাঠ করবার আমি চাইব আপনি আমার সঙ্গে দেখুন 47 অধ্যায় 15 থেকে 20 পদ। মিশর দেশে ও কনান দেশে রৌপ্য ব্যয় হইয়া গেলে মিস্রীয়েরা সকলে যোসেফের নিকটে আসিয়া কহিল, আমাদিওকে খাদ্যদ্রব্য দিউন, আমাদের রৌপ্য শেষ হইয়া গিয়াছে বলিয়া আমরা কি আপনার সম্মুখে মরিব? যোসেফ কহিলেন, তোমাদের পশু দাও, যদি রৌপ্য শেষ হইয়া থাকে তবে তোমাদের পশুর পরিবর্তে তোমাদিওকে ভক্ষ্য দিব। তখন তারা যোসেফের কাছে আপন আপন পশু আনিলে যোসেফ অশ্ব, মেষপাল, গোপাল ও গর্দবদিওকে পরিবর্ত লইয়া তাহাদিওকে ভক্ষ্য দিতে লাগিলেন। এইরূপে যোসেফ তাহাদের সমস্ত পশু লইয়া সেই বৎসর ভক্ষ্য দিয়া তাহাদের চালাইয়া দিলেন। আর সেই বৎসর অতীত হইলে দ্বিতীয় বৎসরে তাহারা তাহার নিকটে আসিয়া কহিল, আমরা প্রভু হইতে কিছুই গোপন করিব না, আমাদের সমস্ত রৌপ্য শেষ হইয়া গিয়াছে এবং পশুধনও প্রভুরই হইয়াছে। এখন প্রভুর সাক্ষাতে আর কিছুই অবশিষ্ট নাই, কেবল আমাদের শরীর ও ভূমি রইয়াছে। আমরা আপন আপন ভূমির সহিত আপনার চক্ষু গোচরে কেন মারা যাইব? আপনি ভক্ষ্য দিয়ে আমাদিওকে ও আমাদের ভূমি ক্রয় করিয়া লন। আমরা আপন আপন ভূমির সহিত ফৌরনের দাস হইব, আর আমাদিওকে বীজ দিউন, তা হইলে আমরা বাঁচিব, মারা পড়িব না, ভূমিও নষ্ট হইবে না। তখন যোসেফ মিশরের সমস্ত ভূমি ফৌরনের নিমিত্তে ক্রয় করিলেন, কেননা দুর্ভিক্ষ তাদের অসহ্য হওয়াতে মিস্রীয়েরা প্রত্যেকে আপন আপন ক্ষেত্র বিক্রয় করিল। অতএব মাটি ফৌরনের হইল। এই অংশটা পাঠ করার পর আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এরপরে আমরা 21 পদে দেখি লেখা আছে, আর তিনি মিশরের এক সীমা অবধি অন্য সীমা পর্যন্ত প্রজাদিগকে নগরে নগরে প্রবাস করাইলেন। এই সময় লোকেরা দলে দলে শহর অঞ্চলে গিয়ে বাস করতে শুরু করেছিল, কারণ সেখানেই খাদ্যশস্য সংগ্রহ করে রাখা হয়েছিল। যোসেফ অনেক আগে থেকেই এই জায়গাগুলো বেছে রেখেছিলেন এবং লোকদেরকে সেই সব জায়গায় পাঠালেন। এরপরে 23 আর 24 পদে আমরা দেখি লেখা আছে, পরে যোসেফ প্রজাগণকে কহিলেন, দেখো, আমি অদ্য তোমাদিওকে ও তোমাদের ভূমি ফৌরনের নিমিত্তে ক্রয় করিলাম। দেখো, এই বীজ লইয়া ভূমিতে বপন করো, তাহাতে যাহা যাহা উৎপন্ন হইবে তাহার পঞ্চমাংশ ফৌরনকে দিও, অন্য 4 অংশ ক্ষেত্রের বীজের নিমিত্তে এবং আপনাদের ও পরিজনদের ও শিশুগণের খাদ্যের নিমিত্তে তোমাদেরই থাকিবে। যোসেফ জানতেন যে পরের বছরের দুর্ভিক্ষ শেষ হয়ে যাবে, তাই তিনি তাদেরকে বীজ বপন করতে বলেছিলেন। এরপরে 25 আর 26 পদে আমরা দেখি লেখা আছে, তাহাতে তাহারা কহিল, আপনি আমাদের প্রাণ রক্ষা করিলেন, আমাদের প্রতি আপনার অনুগ্রহ দৃষ্টি হোক, আমরা ফৌরনের দাস হইব। মিশরের ভূমির সম্বন্ধে যোসেফ এই ব্যবস্থা স্থাপন করেন, আর ইহা অদ্যাবধি চলিতেছে যে পঞ্চমাংশ ফৌরন পাইবেন, কেবল যাজকদের ভূমি ফৌরনের হয় নাই। যোসেফের প্রস্তাবে তারা সকলে খুশি হয়েছিল, কারণ যোসেফ তাদের প্রাণ বাঁচিয়েছিলেন। আসুন আমরা 27 থেকে 31 পদ পাঠ করি। আর ইসরায়েল মিশর দেশে গোশন অঞ্চলে বাস করিল, তাহারা তথায় অধিকার পাইয়া ফলবন্ত ও অতি বহু বংশ হইয়া উঠিল। মিশর দেশে যাকব 17 বৎসর জীবিত রইলেন। যাকবের আয়ুর পরিমাণ 147 বৎসর হইল। পরে ইসরায়েলের মরণদিন সন্নিকট হইল। তখন তিনি আপন পুত্র যোসেফকে ডাকাইয়া কহিলেন, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি তবে বিনয় করি, তুমি আমার জঙ্ঘার নিচে হস্ত দাও এবং আমার প্রতি সদয় ও সত্য ব্যবহার করো। মিশরে আমাকে কবর দিও না। আমি যখন আপন পিতৃপুরুষদের নিকটে শয়ন করিব, তখন তুমি আমাকে মিশর হইতে লইয়া গিয়া তাহাদের কবরস্থানে কবরশায়ী করিও। যোসেফ কহিলেন, আপনি যাহা বলিলেন তাহাই করিব। আর যাকব তাহাকে দিব্য করিতে কইলে তিনি তাহার নিকটে দিব্য করিলেন। তখন ইসরায়েল শয্যার শিয়রের দিকে প্রণিপাত করিলেন। আমার মনে হয় অনেকগুলো কারণে যাকব যোসেফকে অনুরোধ করেছিলেন যেন তাকে কনান দেশে কবর দেওয়া হয়। প্রথমত, তিনি বৃদ্ধ হয়েছিলেন, তার বয়স 147 বছর, আর তিনি বুঝতে পারছিলেন যে তিনি মিশরেই মারা যাবেন। এই বিষয়ে তার কোনো সন্দেহ ছিল না। তিনি এটাও বুঝতে পেরেছিলেন যে যোসেফ মিশরে একজন সফল ব্যক্তি
এবং ফৌরনের হয়ে তিনি প্রচুর জমি কিনেছেন, সুতরাং তার পরিবার মিশরেই স্বচ্ছন্দে থাকবে। তারা আর কনান দেশে ফিরে যেতে চাইবে না, কিন্তু তার বয়স তাকে বলে দিচ্ছিল যে তিনি শীঘ্রই মারা যাবেন। যাকবের এই অনুরোধ একটা বিষয় পরিষ্কার করে দেয় যে ঈশ্বরের সাথে তার পূর্বপুরুষদের যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতে তিনি এখন সম্পূর্ণ বিশ্বাসী এবং প্রত্যাশী। আর এটা আমাদের বোঝা দরকার, কারণ সমগ্র বাইবেলে আমরা এই বিষয়টা বারবার লক্ষ্য করব। পুরাতন নিয়মের যে প্রত্যাশা তা জাগতিক প্রত্যাশা। আব্রাহাম বিশ্বাস করতেন যে তিনি ওই দেশেই মৃত্যু থেকে আবার উঠবেন, তাই সেই দেশেই কবরস্থ হতে চেয়েছিলেন। ইসাহাকও সেটাই বিশ্বাস করতেন, আর এখন যাকব সেই বিশ্বাসকেই প্রকাশ করছেন। লক্ষ্য করে দেখুন, পুরাতন নিয়মে যে প্রত্যাশা সেটা ঊর্ধ্ব আকাশে প্রভু যিশুর সাথে মিলিত হওয়ার প্রত্যাশা নয়, সেটা নতুন জেরুসালেমের প্রত্যাশা নয় যা মণ্ডলীর চিরস্থায়ী আবাস হবে। পুরাতন নিয়মের প্রত্যাশা হলো খ্রিস্টের রাজত্বে যা এই জগতে প্রতিষ্ঠিত হবে। যখন সেটা ঘটবে তখন ইসরায়েলে সেই প্রত্যাশা পূর্ণ হবে, আর সেই সময় এই লোকেরা উত্থাপিত হবে রাজত্বের জন্য। প্রথম 100 বছর এক পরীক্ষার বছর, তারপর সেই অনন্ত রাজ্যের শুরু হবে এবং অনন্তকাল ধরে চলবে। আর এই জন্যেই যাকব মিশরে কবরস্থ হতে চান না। ঈশ্বর তার কাছে যে প্রতিজ্ঞা করেছিলেন, তিনি যদি সেই প্রতিজ্ঞায় বিশ্বাস না করতেন তাহলে তাকে যেখানেই কবর দেওয়া হোক না কেন তাতে তার কিছু এসে যেত না। আজকের বিশ্বাসীদের জন্য কোথায় কবরস্থ করা হচ্ছে সেটা বড় বিষয় নয়। বিশ্বাসী মণ্ডলীকে নিয়ে যাওয়ার জন্য প্রভুর যে আগমন, যাকে আমরা র্যাপচার বলে থাকি, তার আগে যদি আমাদের মৃত্যু হয় তাহলে আমরা যেখানেই কবরস্থ থাকি না কেন, র্যাপচারের সময় আমাদের দেহ উত্থাপিত হবে এবং আমাদের আত্মার সাথে মিলিত হবে। আর যদি আমরা সেই সময় জীবিত থাকি তাহলে চক্ষুর পলকে আমরা রূপান্তরিত হব এবং ঊর্ধ্ব আকাশে প্রভুর সাথে মিলিত হব। সুতরাং আমাদের কবর কোথায় হচ্ছে, মিশরে না কনানে, কলকাতায় না কলম্বোতে, মুম্বাইতে না মস্কোতে, তাতে কিচ্ছু এসে যায় না। যারা খ্রিস্টেতে জীবিত এবং যারা খ্রিস্টেতে মৃত তারা সকলেই ঊর্ধ্বে প্রভুর সাথে মিলিত হবে। প্রভুর সাথে মিলিত হওয়ার জন্য আমাদের কোনো পাহাড়ের উপরে উঠতে হবে না, কারণ আমাদের বিশ্বাস স্বর্গীয় বিশ্বাস। যাই হোক, পুরাতন নিয়মের বিশ্বাস পার্থিব বিশ্বাস। আর যাকব সেই জন্যই কনান দেশে কবরস্থ হতে চেয়েছিলেন, যেটা প্রমাণ করে যে তিনি পুনরুত্থানে বিশ্বাস করেছিলেন। প্রতিজ্ঞাত দেশে মৃত্যু থেকে উত্থিত হবার আশা করেছিলেন। তিনি সত্যি সত্যি বিশ্বাসী হয়ে উঠেছিলেন। আসুন আমরা আমাদের নিজেদের বিষয়ে একটু ভাবি। আমরা কি সত্যি বিশ্বাসী হয়ে উঠতে পেরেছি? আমরা কি সত্যি সেই নতুন আকাশ এবং সেই নতুন পৃথিবীর প্রত্যাশায় আছি? যারা নতুন আকাশ নতুন পৃথিবীর প্রত্যাশায় থাকে তারা এই জগতের বিষয়ে ব্যস্ত হয়ে পড়ে না। আমাদের প্রভুর আদেশ অনুসারে আমরা কি ঊর্ধ্বস্থ বিষয় ভাবছি, নাকি কেবলমাত্র এই জগতে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি আনন্দের বিষয় চিন্তা করছি? ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যেন আমরা প্রত্যাশা নিয়ে বাঁচি, অনন্ত জীবনের প্রত্যাশা, আর সেই অনন্ত জীবনের জন্য যেন সদা সর্বদা নিজেদেরকে প্রস্তুত রাখতে পারি। আসুন এখন প্রার্থনায় যাবো, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি। আমাদের জন্য তুমি সেই চিরস্থায়ী, সেই অনন্ত প্রত্যাশা, জীবন্ত প্রত্যাশা দিয়েছ। ধন্যবাদ দিয়ে আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকবার পিতা নতুনভাবে পিতা গো তুমি কথা বললে, তোমার এই জীবন্ত প্রত্যাশা উপলব্ধি করতে সাহায্য করলে। প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে তোমাতে সুস্থির রাখো। তোমার এই জীবন্ত সত্যে, এই জীবন্ত প্রত্যাশায় পূর্ণ রাখো যে প্রভু সেই প্রত্যেকের সঙ্গে তুমি মিলিত হতে চলেছ। স্বর্গীয় পিতা, তোমার চরণে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে রাখি। তাদের সঙ্গে থাকো, সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজ আমরা আদি পুস্তক 46 ও 47 অধ্যায় থেকে জেনেছি দীর্ঘ বিচ্ছেদের পর জোসেফ ও যাকবের সেই আনন্দময় মিলনের কথা।
যোসেফ তার পরিবারকে গোশন দেশে সুস্থির করেন এবং দুর্ভিক্ষের সময়েও বিশ্বস্তভাবে তাদের যত্ন নেন। এছাড়াও যাকব তার শেষ সময়েও মিশরে নয় বরং কানান দেশে সমাধিস্থ হওয়ার ইচ্ছা প্রকাশ করে ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি তার অগাধ বিশ্বাস প্রদর্শন করেছেন। আগামী পর্বে আমরা 48 ও 49 অধ্যায় নিয়ে আলোচনা করব। সেখানে আমরা দেখব যাকবের অসুস্থতা, যোসেফের 2 পুত্রের উপর তার আশীর্বাদ এবং মৃত্যুশয্যায় 12 পুত্রের ভবিষ্যৎ নিয়ে তার ভবিষ্যৎবাণী। ততক্ষণ প্রার্থনায় থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, তিনি বলি উৎসর্গ করেন। আজকের প্রশ্ন, যোসেফের ব্যবস্থা অনুযায়ী ভূমির শস্যের কত অংশ ফরনের অধিকার? অপশন এ দশমাংশ, বি পঞ্চমাংশ, সি তৃতীয়াংশ, ডি চতুর্থাংশ। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। ওহে শ্রান্ত জন, ওহে ভ্রান্ত জন, এসো হে যিশুর কাছে। অসীম জীবন সুখের লগন, অসীম জীবন সুখের লগন আছে হেথায় আছে। ওহে শ্রান্ত জন, ওহে ভ্রান্ত জন। জগতের মোহ মিথ্যা সে মায়া, পাবে না কোথাও শান্তির ছায়া। জগতের মোহ মিথ্যা সে মায়া, পাবে না কোথাও শান্তির ছায়া। বলি তাই এসো যিশুর কাছে বসো, বলি তাই এসো যিশুর কাছে বসো। হেথায় অনন্ত শান্তি আছে। ওহে শ্রান্ত জন, ওহে ভ্রান্ত জন, এসো হে যিশুর কাছে। অসীম জীবন সুখের লগন, অসীম জীবন সুখের লগন আছে হেথায় আছে। ওহে শ্রান্ত জন, ওহে ভ্রান্ত জন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।